নিরামিষের দিন হলে কি দিয়ে যে কি রান্না করব যেন ভেবেই উঠতে পারা যায় না, সেখানে যদি আবার বাড়িতে সবজিপাতি একটু কম থাকে। সেরকমই একটা দিন ছিল গতকাল। তাই ছেলে আর বড়মশাইয়ের আবদারে কালকে বানানো হয়েছিল পোলাও আর তার সাথে আলুর দম। তারপর তো সারাদিন হাজারো একটা কাজ থাকে, আর সেই হারে আমার ছেলেও খুব দুষ্টু হয়েছে এখন। এই করতে করতে বিকেল গড়িয়ে গেল। বিকেলে রান্না বান্না সেরে আমি আর ছেলে বেরিয়েছি, যাবো একটুখানি শেওড়াফুলি। আগেই বললাম সবজিপাতি কম আছে বাজার করতে। বাবা গেছে শেওড়াফুলি, ফেরার পথে তার সাথেই ফেরা হবে। এদিকে ছেলে ভাবছে আজ একা একা যেতে হবে, মাকে একটু সাহায্য করে দিই। মা তো আর ঠিক জানে না, প্রতিবার বাবার সাথে বেরোনো হয়, বাবাই টিকিট কাটে। মা হয়তো সবটা পারে না, আমাকে আবার দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে, এখানে যাও আগে টিকিট কাটো। টিকিট কেটে কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেন চলে এলো। সেখান থেকে পৌঁছে গেলাম শ্রীরামপুর। মাঝপথে শেওড়াফুলিতে বড়মশাইকে ব্যাগ দিয়ে দিলাম বাজার করবে বলে। আমি, বোন আর ছেলে গেছিলাম। আগের দিন যেহেতু বোন আমাদের সাথে যায়নি, তবে কালকে গিয়ে আগে প্রথমে খাওয়া দাওয়া করেছি। অন্যান্য বার গিয়ে কেনাকাটা করে বিধ্বস্ত অবস্থায় গিয়ে খেতে যাই, সেই জন্য কালকে ভাবলাম আগে খাওয়া দাওয়া করব, তারপর কেনাকাটা। নিয়েছিলাম চাউমিন, তার সাথে একটা চিকেন রোল। কেনাকাটা করে ফেরার পথে আমি খেলাম আইসক্রিম আর বোন খেলো স্প্রাইট। ছেলে ভাবছে ওকে যদি এই দুটোর মধ্যে কোনো কিছু একটা দেওয়া হয়, কিন্তু ঠান্ডার জন্য কোনোটাই ওকে দেওয়া হয় না। তারপর চলে এলাম স্টেশন। তবে কালকের ওয়েদারটা ছিল বেশ সুন্দর, যেমন সুন্দর হাওয়া দিচ্ছিল তার সাথে স্বাদ দিচ্ছিল আকাশের গোল ওই পূর্ণিমার চাঁদটা। পৌঁছে গেলাম আমাদের বাড়ির স্টেশনে। আর কিছুক্ষণ হেঁটে গেলেই আমাদের বাড়ি। ছেলে তো ভীষণ খুশি, এতক্ষণ বাবার অপেক্ষায় ছিল কখন তার সাথে বাবার দেখা হবে। বাবা বাবা করে অস্থির সে এতক্ষণ।